ভাবুন তো, একজন সাধারণ যাত্রী প্লেনে উঠে শান্তভাবে বসে আছে। হঠাৎ সে এয়ার হোস্টকে একটা কাগজ দেয়। সেখানে লেখা ছিল, আমার কাছে বোমা আছে। তারপর সে প্লেন হাইজ্যাক করে $2 লাখ নিয়ে নেয় আর রাতের অন্ধকারে 10,000 ফুট উঁচু থেকে প্যারাশুট দিয়ে লাফ দেয়। সবচেয়ে অবাক করার বিষয়, আজ পর্যন্ত কেউ জানে না সে বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল, আর সে আসলে কে ছিল। এটাই ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান ডাকাতির গল্প, ডিবি কপার স্কাইজ্যাকিং। ঘটনাটি ঘটে 1971 সালে 24শে নভেম্বর। একজন লোক ড্যান কপার নাম দিয়ে একটি টিকিট কিনে উঠে বোয়িং 727 বিমানে। প্লেনটি যাচ্ছিল পোর্টল্যান্ড থেকে সিয়েটেল। লোকটি দেখতে ছিল একেবারে সাধারণ, কালো স্যুট, সানগ্লাস আর শান্ত স্বভাব। কেউ বুঝতেই পারেনি যে কয়েক মিনিট পর সে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য তৈরি করতে যাচ্ছে। প্লেন আকাশে ওঠার কিছুক্ষণ পর সে এয়ার হোস্টকে ডেকে বলে তার ব্রিফকেসে বোমা আছে। তার দাবি ছিল $2 লক্ষ নগদ টাকা, 4টি প্যারাশুট। অবিশ্বাস্য হলেও সত্য, কর্তৃপক্ষ তার দাবি মেনে নেয়। প্লেন যখন সিয়াটলে নামে তখন টাকা ও প্যারাশুট তাকে দেওয়া হয়। তারপর সে যাত্রীদের নামিয়ে দেয়, কিন্তু কয়েকজন ক্রুকে নিয়ে আবার উঠতে বলে। রাত গভীর হলে সে বিমানের পিছনের দরজা খুলে অন্ধকার আকাশে প্যারাশুট নিয়ে লাফ দেয়। সেই মুহূর্তের পর কেউ আর তাকে কখনো দেখেনি। ঘটনার পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় তদন্তগুলোর একটি। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো মৃতদেহ পাওয়া যায়নি, প্যারাশুটেরও কোনো চিহ্ন নেই। শুধু 1980 সালে একটি নদীর ধারে পাওয়া যায় কিছু টাকা, যেগুলোর সিরিয়াল নাম্বার সেই ডাকাতির টাকার সঙ্গে মিলে যায়। এই ঘটনার পর সবাই একটাই প্রশ্ন করতে শুরু করে, সে কি সফলভাবে পালিয়ে গিয়েছিল নাকি জঙ্গলের মধ্যে মারা গিয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ডিবি কপার আসলে কে ছিল? আজও তার পরিচয় কেউ জানে না। 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও ডিবি কপারের রহস্য এখনও অমীমাংসিত। হয়তো সে কোথাও নতুন পরিচয় জীবন কাটিয়েছে, অথবা হয়তো সে অন্ধকার জঙ্গলে হারিয়ে গেছে। কিন্তু সত্যটা এখনও অজানা, তাই প্রশ্নটা আজও রয়ে গেছে। একজন মানুষ কি সত্যি প্লেন হাইজ্যাক করে $2 লাখ নিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিখুঁতভাবে উধাও হয়ে যেতে পারে? আপনার কি মনে হয়, ডিবি কপার কি বেঁচে পালাতে পেরেছিল, নাকি সেদিন রাতেই তার জীবন শেষ হয়ে গিয়েছিল? ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথায় থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না।